আমার পরিচয়, আমি একজন প্রবাসী মুক্তিযোদ্ধা। তার সাথে সাথে আমি বাংলাদেশ থেকে ইতালিতে গিয়েও আমি রাজনীতি করি। এটা আমার অপরাধ নয়। আমি রাজনীতি করেছি। বাংলাদেশে একটি অবৈধ স্বৈরশাসক ছিল, ভোটার বিরোধী একটি সরকার ছিল। আমরা একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমি একটি গণতান্ত্রিক সরকার চেয়েছি। সেই জন্য আমি কাউকে আক্রমণ করিনি। আমি ব্যানার ফেস্টুন নিয়ে অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পৃথিবীর যেখানে গিয়েছেন সেখানেই আমি তাকে অবরুদ্ধ করেছি। আমি বাংলাদেশের সুস্থ নির্বাচন চেয়েছিলাম, কিন্তু তিনি সেটি দিতে রাজি হননি। আর আমাদেরও আন্দোলন থেমে থাকেনি। ইউরোপের মাটিতে সর্বপ্রথম আমি সাবেক স্বৈরশাসক প্রধানমন্ত্রীকে অবাঞ্ছিত ঘোষণা করেছিলাম। আমার মা 2018 সালের 22 এপ্রিল মৃত্যুবরণ করেছেন। আমি আমার মাকে জানাজা দিতে চেয়েছিলাম, অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি তাকে জানাজা দিতে পারিনি। আজকে কত বছর হলো? প্রায় 2018 থেকে 2025, 7 বছর। আর এর আগে আমি সর্বশেষ বাংলাদেশে এসেছি 2008 সালে। 8 সালের পর থেকে আমি আর এই দেশে আসতে পারিনি। আমার বাংলাদেশি পাসপোর্টটি মেয়াদ 2014 সালে চলে গিয়েছিল। 14 পরে আমি বাংলাদেশি পাসপোর্টটি রিনিউ করতে পারিনি। আমার 4টি সন্তান, তাদের জন্ম হয়েছে ইতালিতে। তারা ইটালিয়ান নাগরিক। পৈতৃক সূত্রে এবং মাতৃসূত্রে তারা কি বাংলাদেশের নাগরিক, কিন্তু আমার সেই সন্তানদের সেই নাগরিকত্বটুকু দেওয়া হয়নি, তার পাসপোর্টটুকু রিনিউ করে দেওয়া হয়নি। আজও পর্যন্ত সেই ঘৃণা আমার সন্তানরা এই দেশে আসে না, যে তোমার দেশে বাবা তুমি গণতন্ত্রের জন্য আন্দোলন করো, তুমি সংগ্রাম করো, তুমি একটা রিপাবলিক বাংলাদেশ দেখতে চাও, সুখের বাংলাদেশ দেখতে চাও, আর এই জন্য তোমার সন্তান হয়ে আমরা কি হয়েছি অবহেলিত। তোমার দেশে পাসপোর্ট পাচ্ছি না, রিনিউ করতে পারছি না, তোমার মা মারা গেলে তুমি দেশে যেতে পারছো না, এটা তার জন্য একটা ঘৃণা। সেই জন্য আমার ছেলের তখন বয়স ছিল 10 বছর। আমার ছেলে তখন জার্মানি পার্লামেন্টের সামনে গিয়ে এই অবৈধ স্বৈরশাসক সরকারের বিরুদ্ধে আমার ছেলে সাক্ষাৎকার দিয়েছিল। যে সাক্ষাৎকারটি ইউরোপ তথা বহির্বিশ্বে বিশাল ভাইরাল হয়েছিল, যে একটি 10 বছরের ছেলে ইটালিয়ান ভাষায় ইটালি থেকে গিয়ে জার্মানি পার্লামেন্টে সে তার ইটালিয়ান ভাষায় তার মনের ব্যথাটা তিনি প্রকাশ করেছিলেন। যাই হোক, আমি সেই অতীতে ফিরে যেতে চাই না। অতীতে গেলে আমরা আর এই দেশে উন্নয়ন করতে পারবো না। আজকে আমরা এই হানাহানি চাই না, প্রতিহিংসা চাই না। বিগত সরকার আমাদের উপর যে অমানবিক অত্যাচার করেছেন, অবমূল্যায়িত করেছেন, এই দেশের জনগণকে 18 কোটি মানুষকে মাফিয়া স্টাইলে বন্দী করে যেভাবে এই দেশকে পরিচালনা করেছেন, মিডিয়াকে আপনাদের প্রতি যে নির্যাতন তারা করেছেন, আমরা এটি আর এই বাংলাদেশে দেখতে চাই। আমি একজন প্রবাসী হিসেবে, একজন রাজনৈতিক নেতা হিসেবে আমি একটি সুখী, সমৃদ্ধ, শান্তির বাংলাদেশ দেখতে চাই।